আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রীর নিযুত মৈনা প্রকল্পকে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। বরাক উপত্যকার 3 জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও আজ এই প্রকল্পের অধীনে ছাত্রীদের মধ্যে আবেদনপত্র বিতরণ। বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ রোধ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আসাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। নবগঠিত কাছাড় জেলা পরিষদের সভাপতি ও উপসভাপতি পদে যথাক্রমে কঙ্কন নারায়ণ সিকিদার এবং দেবজ্যোতি বাউরি নির্বাচিত। এবং হাইলাকান্দি জেলার বাসডহর বড় হাইলাকান্দি গ্রাম পঞ্চায়েতে 13 লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে আজ ওই গ্রাম পঞ্চায়েতের সচিব কুলমণি সিং গ্রেপ্তার। এবারে বিস্তারিত খবর। বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করার লক্ষ্যে আজ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নিযুত মৈনা প্রকল্পের দ্বিতীয় সংস্করণ আরম্ভ হয়েছে। গৌহাটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় স্তরের উদ্বোধনী অনুষ্ঠানে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সংক্রান্ত আবেদনপত্র বিতরণ কার্যসূচির সূচনা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেছেন যে বাল্যবিবাহের বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে নিযুত মৈনা প্রকল্পের দ্বিতীয় পর্যায় আরম্ভ করা হয়েছে। 2026 সালের মধ্যে রাজ্যে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে নির্মূল করতে সরকার দৃঢ় সংকল্প বলেও তিনি মন্তব্য করেছেন। এবার এই প্রকল্পে রাজ্যের 4 লক্ষেরও বেশি ছাত্রীকে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি প্রকাশ করেছেন। আজকের এই কেন্দ্রীয় কার্যসূচিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ননীগোপাল মহন্ত উপস্থিত ছিলেন। এদিকে রাজ্যের অন্যান্য স্থানে মন্ত্রী বিধায়করা এই কার্যসূচির উদ্বোধন করেছেন। ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, গোলাঘাট জেলার বোকাঘাটে মন্ত্রী অতুল বরা, মরিগাঁওয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা প্রমুখ নিযুত মৈনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আবেদনপত্র বিতরণ কার্যসূচিতে অংশ নেন। উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষার জন্য 7, 8 এবং 9 আগস্ট আবেদনপত্র বিতরণ করা হবে। এই প্রকল্পের আওতায় উচ্চতর মাধ্যমিক পর্যায়ের ছাত্রীরা মাসিক 1000 টাকা, স্নাতক এবং সংহত শিক্ষা কার্যসূচির পাঠ্যক্রমের ছাত্রীরা মাসিক 1250 টাকা এবং স্নাতকোত্তর ও বিএড এর ছাত্রীরা মাসে 2500 টাকা করে লাভ করবে। ছাত্রীরা বন্ধের সময় বাদ দিয়ে বছরে সর্বাধিক 10 মাসের জন্য এই সুবিধা লাভ করবে। এই প্রকল্পের অধীনে 2024-25 বর্ষে 1,60,000 ছাত্রীকে 133 কোটি টাকা বিতরণ করা হয়েছিল। উচ্চশিক্ষায় ভর্তির হার বৃদ্ধি করা, বাল্যবিবাহ ও কৈশোরকালীন মাতৃত্ব রোধ, শিশুর শিক্ষা, স্বাস্থ্য এবং সুরক্ষার অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে রাজ্য সরকার এই উচ্চাকাঙ্ক্ষামূলক প্রকল্প গ্রহণ করেছে। বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আজ নিযুত মৈনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আবেদনপত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে আজ রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাছাড় জেলায় আসাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মহাবিদ্যালয় এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতেও প্রথমে মুখ্যমন্ত্রীর আবেদনপত্র বিতরণ কার্যসূচি ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে সম্প্রচার করা হয় এবং পরে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের মধ্যে সরাসরি আবেদনপত্র বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নিযুত মৈনা কার্যসূচির আবেদনপত্র বিতরণ অনুষ্ঠানে উপাচার্য রাজীব মোহন পন্থ এবং কাছাড়ের আয়ুক্ত শ্রী মৃদুল যাদব উপস্থিত ছিলেন। রাজ্যের মন্ত্রী কৌশিক রায় পয়লাপুল নেহেরু কলেজে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে নিযুত মৈনা প্রকল্পের আবেদনপত্র বিতরণ করেন। শিলচরের রাধামাধব কলেজে আজ শিলচরের সাংসদ প্রতিনিধি আইনজীবী অমরেন্দ্র পাল, কাছাড় জেলার স্কুলসমূহের উপপরিদর্শক ইকবাল হোসেন বড়ভুইয়া এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী কলেজের স্নাতক স্তরের ছাত্রীদের হাতে নিযুত মৈনা প্রকল্পের আবেদনপত্র তুলে দেন। উল্লেখ্য, কাছাড় জেলার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মোট 66টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ নিযুত মৈনার দ্বিতীয় পর্যায়ের আবেদনপত্র বিতরণ করা হয়েছে। ফলে জেলার 51টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 6808 জন, 4টি সিনিয়র সেকেন্ডারি স্কুলের 1159 জন, 2টি ভেঞ্চার স্কুলের 191 জন, 8টি কলেজের 3472 জন এবং আসাম বিশ্ববিদ্যালয়ের প্রায় 1200 ছাত্রছাত্রী সহ প্রায় 12,830 জন ছাত্রীর মধ্যে এই প্রকল্পের আবেদনপত্র সরাসরি বিতরণ করা হয়। শ্রীভূমি জেলায়ও আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে মুখ্যমন্ত্রী নিযুত মৈনার দ্বিতীয় পর্যায়ের আবেদনপত্র বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে রাজ্যের পূর্ত, মৎস্য এবং পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি বিধানসভার অধীন সোনাক্ষীরা স্বামী বিবেকানন্দ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ওই কলেজের ছাত্রীদের মধ্যে নিযুত মৈনা প্রকল্পের আবেদনপত্র বিতরণ করেন। হাইলাকান্দি জেলায়ও আজ থেকে মুখ্যমন্ত্রী নিযুত মৈনা প্রকল্পের আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। এই উপলক্ষে হাইলাকান্দি এসএস কলেজে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে জেলা আয়ুক্ত অভিষেক জৈন, বিধায়ক জাকির হোসেন, পুরপতি মানব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার অন্যান্য প্রতিষ্ঠানে আগামীকাল থেকে প্রপত্র বিতরণ শুরু হবে।
দুদিনের সফরসূচি নিয়ে আসামে উপস্থিত হওয়া জাতীয় মহিলা কমিশনের একটি দল আজ রাজ্যের মুখ্য সচিব এবং আসাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মহিলাদের সুরক্ষাজনিত বিষয় সম্পর্কে আলোচনা করেন। কমিশনের অধ্যক্ষ বিজয়া কিশোর রাহাতকারের নেতৃত্বে দলটি আজ রাজ্যের মুখ্য সচিব রবি কোটার সঙ্গে পৃথক একটি বৈঠকে মিলিত হয়ে রাজ্য সরকারের মহিলাদের সুরক্ষা এবং উন্নয়নের জন্য গ্রহণ করা পদক্ষেপ সমূহের খোঁজখবর নেয়। এরপর আসাম পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়েও প্রতিনিধি দলটি এক বৈঠকে মিলিত হয়। দলটি একটি ডিজিটালি সুরক্ষিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সচেতন সমাজ গড়ে তোলার জন্য শুরু করা যশোদা এআই শীর্ষক পদক্ষেপের অধীনে সেখানে একটি কর্মশালারও আয়োজন করে। এই কর্মশালায় জনসাধারণের সুরক্ষা এবং ডিজিটাল অপরাধ রোধে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা সম্ভব সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে। প্রতিনিধি দলটি আসাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যের বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ রোধ সহ বেশ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা করে। এরপর কমিশনের অধ্যক্ষ বিজয়া কিশোর রাহাতকার সাংবাদিকদের বলেন, हम 2 दिन यहाँ पे रहेंगे। आज का हमारा पहला दिन था और ये पहले दिन की शुरुआत बहुत अच्छी हुई है। आज सुबह असम प्रदेश के जो चीफ सेक्रेटरी है उनके साथ आज हमारी एक मीटिंग हुई है। उन्हीं के साथ उनके जो अधिकारीगण है उनके साथ भी हमने मीटिंग करी है और महिलाओं के विषय में जो जो योजनाएं हैं, जो जो नई पहल असम ने करी है उसके बारे में आज हमने उनसे जान लिया है। और असम सरकार ने भी स्वयं केंद्र के साथ साथ अन्य भी महिलाओं के सक्षमीकरण के लिए जो योजना बनाई है उसके बारे में आज हमने जानकारी ली है। उसके बाद असम के जो डीजीपी है उनके साथ भी आज उनके अधिकारियों के साथ यहाँ पे हमने मीटिंग करी है और असम में महिलाओं के बारे में जो कानून और सुव्यवस्था है उसके बारे में हमने जानकारी ली है। किस तरीके से पुलिस डिपार्टमेंट महिलाओं के साथ न्याय करने के लिए प्रयास करता है उनके इनिशिएटिव के लिए भी आज हमने जान लिया है। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। নবগঠিত কাছাড় জেলা পরিষদের সভাপতি ও উপসভাপতি পদে যথাক্রমে কঙ্কন নারায়ণ শিকিদার এবং দেবজ্যোতি বাউরি নির্বাচিত হয়েছেন। আজ শিলচরে কাছাড় জেলা প্রশাসন এবং কাছাড় জেলা পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বরা ও কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের তত্ত্বাবধানে এই সভাপতি ও উপসভাপতি নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা পরিষদ গঠন করে। ডলু বরখোলা জেলা পরিষদের নির্বাচিত সদস্য বিজেপির কঙ্কন নারায়ণ শিকিদার সভাপতি এবং পালইরবন্দ দেওয়ান জেলা পরিষদের নির্বাচিত সদস্য বিজেপির দেবজ্যোতি বাউরি উপসভাপতি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। 25 জন নির্বাচিত জেলা পরিষদ সদস্য এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। এতে বিজেপি শ্রী শিকিদার পেয়েছেন 17টি ভোট এবং কংগ্রেসের ত্রয়োবাসী দাস পেয়েছেন 8টি ভোট। এদিকে উপসভাপতি পদে বিজেপি শ্রী বাউরি পেয়েছেন 17টি ভোট এবং কংগ্রেসের নূর ইসলাম বড়ভূয়া পেয়েছেন 8টি ভোট। এই অনুষ্ঠানে কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের বিধায়কগণ সহ রাজ্যের খাদ্য গণবন্টন, গ্রাহক সুরক্ষা, খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রী শ্রী রায় তার বক্তব্যে বলেন, আজি কাছাড় জিলা পরিষদৰ সভাপতি নিৰ্বাচন আছিলে। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থী কঙ্কন নাৰায়ণ শিকদাৰ এই নিৰ্বাচনত 17খন ভোট পাই তেওঁ নিৰ্বাচিত, 25ৰ ভিতৰত 17খন ভোট পাই তেওঁ নিৰ্বাচিত হৈছে। আৰু উপসভাপতি পদত আমাৰ দলৰ প্ৰাৰ্থী তৰুণ প্ৰাৰ্থী দেৱজ্যোতি বাউৰী উপসভাপতি পদত তেওঁ 25খনৰ ভিতৰত 17টি ভোট পাই তেওঁ নিৰ্বাচিত হৈছে। তেওঁলোকক মই শুভেচ্ছা জনাওঁ, অভিনন্দন জনাওঁ। আৰু যোৱা 5 বছৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বত যেনেকৈ হ্ৰস্ব আৰু নিকাভাৱে কাছাড় জিলা পৰিষদ পৰিচালিত হৈছে, অহা 5 বছৰ এনেকৈ হ'ব এই আশা মই ব্যক্ত কৰিলোঁ। হাইলাকান্দি জেলার বাঁশডহর বড় হাইলাকান্দি গ্রাম পঞ্চায়েতে 13 লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে আজ ওই গ্রাম পঞ্চায়েতের সচিব কুলুমণি সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পঞ্চদশ অর্থ কমিশনের 2023-24 অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ থেকে বিশাল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের গত 29 জুলাই করা এক লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত আরম্ভ করে। পুলিশের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত সচিবকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে।
এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে পুলিশ এর সঙ্গে জড়িত কারো হদিশ পেলে আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ডিক্রো হাসাম ক্লাব 3-0 গোলে খুলিছড়া এফসিকে পরাজিত করেছে। বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় ইন্ডিয়ান এফসি খেলবে জামির খাল এফসির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। মুখ্যমন্ত্রী নিযুত মৈনা প্রকল্পকে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। বরাক উপত্যকার 3 জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও আজ এই প্রকল্পের অধীনে ছাত্রীদের মধ্যে আবেদনপত্র বিতরণ। বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ রোধ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আসাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। নবগঠিত কাছাড় জেলা পরিষদের সভাপতি ও উপসভাপতি পদে যথাক্রমে কঙ্কন নারায়ণ শিকিদার এবং দেবজ্যোতি বাউরি নির্বাচিত। এবং হাইলাকান্দি জেলার বাঁশডহর বড় হাইলাকান্দি গ্রাম পঞ্চায়েতে 13 লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে আজ ওই গ্রাম পঞ্চায়েতের সচিব কুলমণি সিং গ্রেপ্তার। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।